তুমি কি বিশ্বাস করবে, একজন মানুষ ছিল যার নাম শুনলে লোকেরা ভয়ে কেঁপে উঠত, যে ইসলামকে ঘৃণা করত, যে মুসলমানদের রক্ত ঝরাতে দ্বিধা করত না। কিন্তু এক রাত একটি কণ্ঠ, একটি আয়াত, একটি অশ্রু তার হৃদয়কে এমনভাবে বদলে দিল যে ইতিহাস তাকে মনে রাখল আল ফারুক নামে। আজ তুমি শুনবে কিভাবে অন্ধকারের সবচেয়ে শক্ত মানুষটি আল্লাহের আলোয় নত হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে। রাত তখন গভীর। মরুভূমির বুকে যে গ্রামটি বসে আছে তার আকাশে তারাগুলো জ্বলে, কিন্তু সেই আলো মাটিতে নামে না, কারণ এই গ্রামের বুকে এমন একটি অন্ধকার আছে যা চোখে দেখা যায় না, অনুভব করা যায় বুকের ভেতর থেকে। গ্রামের নাম মানুষের মুখে আছে, কিন্তু আল্লাহর নাম মানুষের হৃদয়ে নেই। এই গ্রামে ভোরবেলা কেউ আল্লাহর নাম নিয়ে জেগে ওঠে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে কেউ তার কাছে ক্ষমা চায় না। শিশুরা বড় হয় পাপকেই স্বাভাবিক মনে করে। বৃদ্ধরা মরে যায় কালিমা ছাড়া। মাটির ঘরগুলো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ঘরে প্রেম নেই, শান্তি নেই। আছে কেবল লোভ, আছে কেবল ভয়, আছে কেবল অহংকার। সন্ধ্যাবেলায় বাজারে মানুষ জমায়েত হয়। মদের পাত্র ঘোরে হাতে হাতে। মিথ্যার রব ওঠে, জুয়ার আওয়াজ শোনা যায়। নারীদের মর্যাদা পায়ের নিচে পিষ্ট হয়। দুর্বলের কান্না কেউ শোনে না। পাপ এখানে পাপ নয়, পাপ এখানে সংস্কৃতি। এই ছিল সেই গ্রাম, আরবের বালির বুকে, মক্কার কাছাকাছি, যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা সবচেয়ে বিপজ্জনক কাজ ছিল। সেদিন দুপুরে একদল মুসাফির গ্রামের প্রবেশ পথে এসে দাঁড়ালো। তাদের পায়ে ধুলো, পোশাকে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে একটি আলো ছিল, এমন আলো যা মরুভূমির তপ্ত দুপুরেও নেভে না। এরা দাওয়াতের মানুষ। এরা এসেছিল একটাই বার্তা নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাদের কাছে সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না, অস্ত্র ছিল না, ছিল কেবল বিশ্বাস, সেই বিশ্বাস যা পাহাড়ও নাড়িয়ে দিতে পারে। দলনেতা ছিলেন একজন বয়স্ক মানুষ। চুলে পাক ধরেছে, কিন্তু কণ্ঠে দৃঢ়তা আছে। তিনি প্রথমে গ্রামের বাজারে গেলেন, শান্তভাবে দাঁড়িয়ে বললেন, হে মানুষেরা, তোমাদের কাছে এসেছি কেবল একটি কথা বলতে। তোমাদের রব আছেন, তিনি তোমাদের ভালোবাসেন, তিনি তোমাদের ডাকছেন। গ্রামের মানুষ প্রথমে অবাক হলো, তারপর হাসল, তারপর উপহাস করল। কোথা থেকে এসেছো তোমরা? তোমাদের আল্লাহ কি আমাদের রক্ষা করতে পারবেন? যাও, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। কিন্তু দলনেতা সরলেন না। তার পা মাটিতে গাঁথা, তার মুখে হাসি। দিন গেল, সেই মানুষগুলো গ্রামে রয়ে গেল, ঘরে ঘরে গেল, মানুষে মানুষে কথা বলল। কেউ শুনল না। কেউ দরজা বন্ধ করে দিল মুখের ওপর, কেউ কেউ থুতু ফেলল তাদের দিকে। বাজারের মধ্যিখানে একজন যুবক উঠে এলো। তার নাম গ্রামে বড় ভয়ের সাথে উচ্চারিত হয়। তার চোখে আগুন, তার হাতে লাঠি। সে চিৎকার করে বলল, আর কতদিন এই পাগলদের সহ্য করব? এদের তাড়িয়ে দাও। এরপর যা হলো তা বলতে কলম কাঁপে। পাথর ছোড়া হলো সেই মানুষগুলোর দিকে। লাঠির আঘাত পড়ল। কেউ মাটিতে লুটিয়ে পড়লেন, কেউ রক্তাক্ত হলেন। গ্রামের শিশুরাও দৌড়ে এসে পাথর ছড়ল, কারণ বড়রা ছুটছিল তাই তারাও ছড়ল। পাপ এভাবেই ছড়ায়, প্রজন্ম থেকে প্রজন্মে। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে দাওয়াতের দলটি গ্রামের বাইরে চলে গেল। তারা থামল একটি খেজুর গাছের ছায়ায়। কেউ পানি খুঁজল, কেউ ক্ষত বাঁধল, কিন্তু কেউ কাঁদল না, কেউ রাগ করল না, কেউ ফিরে যেতে চাইল না। দলনেতা বসলেন মাটিতে, চোখ বুজলেন, ঠোঁট নড়ল আস্তে আস্তে। ইয়া আল্লাহ, তুমি তো সব দেখছ, তুমি তো জানো আমরা কেন এখানে এসেছি। আমরা এই মানুষগুলোকে ঘৃণা করি না, আমরা এই মানুষগুলোকে ভালোবাসি, তাই এসেছি। তোমার কাছে চাই হে রব, এই গ্রামে মাত্র একটি হৃদয় কি তুমি নরম করবে না? একটাই, শুধু একটা আত্মা যদি তোমার দিকে ফিরে আসে। কথা শেষ হলো না, কণ্ঠ ভেঙে গেল। রাত নামল, মরুভূমির আকাশে তারা ফুটল। সেই দলের কেউ কেউ নামাজে দাঁড়ালো, কেউ কেউ কোরআন তেলাওয়াত করল, সেই নরম গভীর সুরে, যে সুর মরুভূমির নীরবতায় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। কিন্তু সেই তেলাওয়াতের সুর কি কেউ শুনছিল? হ্যাঁ, গ্রামের শেষ প্রান্তে একটি মাটির ঘর। সেই ঘরের একটি ছোট্ট জানালা। সেই জানালার পেছনে দাঁড়িয়েছিল একজন তরুণী। তার নাম ছিল ফাতিমা। সে দাঁড়িয়েছিল অন্ধকারে, কিন্তু তার চোখ দুটো জানালার ফোকর দিয়ে সেই আলোর দিকে স্থির, সেই মানুষগুলোর দিকে যারা মার খেয়েছে তবুও ফিরে যায়নি।
তার মনে একটাই প্রশ্ন জাগছিল, এরা কে? এরা এত কষ্ট সহ্য করে কেন? এদের কাছে কি আছে যা এদের এত শক্তি দেয়? ফাতিমা এই গ্রামেই জন্মেছে, এই গ্রামের পাপই তার চেনা জগৎ, কিন্তু তার ভেতরে কোনো একটা জায়গায়, সেই গভীর জায়গায় যেখানে মানুষের ফিতরাত বাস করে, সেখানে একটা ব্যথা ছিল, একটা খালি জায়গা ছিল। সে জানত না এই খালি জায়গার নাম কি। সেদিন রাতে সে ঘুমাতে পারেনি। পরদিন ভোরে ফাতিমা সাহস করে বাইরে বের হলো। সে দূর থেকে সেই মানুষগুলোকে দেখল তারা নামাজে দাঁড়িয়ে আছে, একসাথে সারিবদ্ধ হয়ে, একই দিকে মুখ করে, সবার মাথা মাটিতে ঠেকানো। এমন দৃশ্য সে কখনো দেখেনি। এই গ্রামে মানুষ কারো সামনে মাথা নত করে না, অহংকারী এখানকার ধর্ম। কিন্তু এই মানুষগুলো যারা মার খেয়েও চলে যায়নি, তারা এত বিনম্রভাবে মাথা ঠেকাচ্ছে মাটিতে। কার সামনে? ফাতিমা সাহস করে এগিয়ে গেল, দলনেতার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আস্তে, প্রায় ফিসফিস করে, আপনারা কার সামনে মাথা নত করেন? বৃদ্ধ মানুষটি ঘুরে তাকালেন। তার চোখে কোনো বিস্ময় নেই, কেবল মমতা। বললেন, আল্লাহর সামনে, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে ভালোবাসেন, যিনি তোমার জন্য অপেক্ষা করছেন। ফাতিমার বুকে একটা কম্পন হলো। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সেদিন থেকে শুরু হলো একটি গোপন যাত্রা। ফাতিমা প্রতিদিন একটু একটু করে শিখতে লাগলো। কালিমার অর্থ শিখল, সালাতের নিয়ম শিখল, কোরআনের কিছু আয়াত শিখল, এবং সেই শেখা তার ভেতরে যে আলো জ্বালালো তা দিন দিন উজ্জ্বল হতে লাগলো। কিন্তু এই শেখা ছিল জীবনের ঝুঁকি নিয়ে, কারণ ফাতিমার ভাই ছিল এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। তার নাম উচ্চারণ করলে গ্রামের শিশুরা ভয়ে কেঁদে ওঠে। তার পায়ের আওয়াজ শুনলে বাজারের লোকজন সরে যায়। তার চোখের দিকে তাকানোর সাহস কজনের আছে? সে ছিল লম্বা, শক্তিশালী, বজ্রকণ্ঠী। মদের পাত্র হাতে রাত কাটাতো, ভোলে তলোয়ার নিয়ে বের হতো। যে তার পথে বাধা হতো সে সরে যেত, নইলে পড়ে যেত। সে ইসলামকে ঘৃণা করত না, ঘৃণা শব্দটা যথেষ্ট নয়, সে ইসলামকে ভয় পেত। কারণ ইসলামের আলো আসলে তার ভেতরের অন্ধকারকে প্রশ্ন করে, আর যে মানুষ নিজের অন্ধকারকে ভালোবেসে ফেলেছে সে সবচেয়ে বেশি ভয় পায় আলোকে। সেই ভাইয়ের নজর এড়িয়ে ফাতিমা প্রতিদিন শিখত, প্রতিদিন কাঁপত, প্রতিদিন দোয়া করত, ইয়া আল্লাহ, আমাকে রক্ষা করো। সপ্তাহ গেল, মাস গেল, ফাতিমার ঈমান এখন শিকড় গেড়ে বসেছে। সেই রাতের কথা। রাত গভীর, গ্রাম নিঝুম, মশালের আলো নিভে এসেছে। ফাতিমা তার ঘরে একা। সে আস্তে আস্তে কোরআনের আয়াত তেলাওয়াত করছিল। যে আয়াতগুলো সে মুখস্থ করেছে সেগুলো সে ফিসফিস করে পড়ছিল। তার ঠোঁট কাঁপছিল, তার চোখে পানি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সেই সুর, সেই ছোট্ট কণ্ঠের তেলাওয়াত দরজার ফাঁক দিয়ে বেরিয়ে গেল, এবং সেই মুহূর্তে বাইরের অন্ধকারে কেউ একজন দাঁড়িয়েছিল। ভাই। সে সবেমাত্র ফিরছিল রাতের আসর থেকে, খালি পাত্র, মাথায় মদের ঘোর। কিন্তু সেই কণ্ঠ শুনে সে থেমে গেল। এই কণ্ঠস্বর সে চেনে, এই সুর সে চেনে। এটা কুরআন, যে কোরআনকে সে ঘৃণা করে। তার হাত মুষ্টিবদ্ধ হলো, তার চোয়াল শক্ত হলো, তার চোখ লাল হয়ে গেল। সে দরজা ঠেলে ঢুকল। দরজা খুলে গেল। ফাতিমা চমকে উঠল। হাতের কোরআনের পাতাগুলো থর থর করে কাঁপল। সে দ্রুত লুকাতে চাইল, কিন্তু পারল না। ভাই দাঁড়িয়ে আছে দরজায়। তার উচ্চতা ঘরটাকে ছোট করে দিচ্ছে। তার চোখে যে আগুন জ্বলছে তার সামনে মশালের আলোও ফিকে। সে চিৎকার করে বলল না, সে চুপ করে রইল, এবং সেই নীরবতা চিৎকারের চেয়েও বেশি ভয়ঙ্কর। তারপর ধীরে ধীরে বলল, এটা কি? ফাতিমা উত্তর দিল না। তার গলায় শব্দ নেই। এটা কার কিতাব? এবার কণ্ঠে একটু কম্পন এলো। ভাই, আমি। চুপ করো। সেই হুঙ্কারে ঘরের চারদিক কেঁপে উঠল। ভাই এগিয়ে এলো, ফাতিমার হাত থেকে কিতাব কেড়ে নিল, হাতের মুঠোয় ধরল, তারপর ছুঁড়ে দিল মাটিতে। তুমি সেই পাগলদের দলে মিশেছ? তুমি আমার বোন? তার কণ্ঠে রাগ আছে, কিন্তু আরো কিছু আছে, যেন একটা ভাঙার শব্দ, যেন ভেতরে কোথাও কিছু একটা ফাটছে। ফাতিমা উঠে দাঁড়ালো। তার পা কাঁপছে, কিন্তু সে দাঁড়ালো। সেই রাতেই ভাই তার ঘর থেকে বেরিয়ে গেল, হাতে তলোয়ার নিল। সে যাচ্ছিল সেই দাওয়াতের দলের কাছে, তাদের শেষ করে দিতে। এই গ্রামে ইসলামের বীজ যারা বুনেছে তাদের এই মাটি থেকে উপড়ে ফেলতে। তার পা মাটিতে আছাড় খাচ্ছে, তার শ্বাস ভারী। তার মনে কেবল একটাই চিন্তা, শেষ করে দিতে হবে। কিন্তু দরজায় এসে দাঁড়ালো সে। পেছন থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল,
ফাতিমার কণ্ঠস্বর। ভাই, সেই একটিমাত্র শব্দ। সে থামল, ঘুরল না, তলোয়ার তার হাতে। পরে পরে আর সময় নাও থাকতে পারে। ফাতিমার কণ্ঠে কান্না নেই, আছে কেবল গভীর শান্তি, যে শান্তি মৃত্যুর মুখে দাঁড়িয়েও থাকে। ভাই দাঁড়িয়ে রইল। ফাতিমা এগিয়ে এলো। সে তার ভাইয়ের পাশে দাঁড়ালো, তলোয়ারের দিকে তাকালো। ভয় পেল না, বলল, ভাই, তুমি আমাকে মারতে চাইলে মারতে পারো, কিন্তু তার আগে একটু শোনো, কারণ আমি তোমাকে ভালোবাসি, শুধু এই কারণেই বলছি। ভাই নিঃশব্দ। তুমি কি কখনো ভেবেছ এই মানুষগুলো কেন আসে, কেন মার খায়, কেন তবু ফিরে যায় না? নীরবতা। আমিও প্রশ্ন করেছিলাম, আমিও বুঝতে পারছিলাম না। তারপর একদিন সেই বৃদ্ধ মানুষটি বললেন, আমরা এসেছি তোমার ভালো চাই বলে, তোমার রব তোমাকে ভালোবাসেন বলে। ভাই, সেই কথা শুনে আমার মনে হলো জীবনে প্রথমবার কেউ সত্যিকারের কথা বলল। ভাইয়ের হাত একটু আলগা হলো, তলোয়ার একটু নামলো। ফাতিমা বলে চলল, ধীরে, প্রতিটা শব্দ যেন হৃদয়ের গভীর থেকে তুলে আনা। ভাই, আমরা কি পেয়েছি এই জীবনে? মদ পেয়েছি কিন্তু শান্তি পাইনি, সম্পদ পেয়েছি কিন্তু আনন্দ পাইনি, ক্ষমতা পেয়েছি কিন্তু ভয় দূর হয়নি। রাতে একা শুয়ে কি কখনো মনে হয়নি এর চেয়ে বেশি কিছু আছে? কোথাও একটা ঘর আছে যেখানে ফেরা যায়? ভাইয়ের শ্বাস ভারী হয়ে এলো। আমি পেয়েছি সেই ঘর ভাই, সেই ঘরের নাম ইসলাম, সেই দরজার নাম তৌদা, এবং সেই দরজায় দাঁড়ানো রব, তিনি ভালোবাসেন, তিনি ক্ষমা করেন, তিনি ফেরত নেন। একটু থামল, তারপর সবচেয়ে নরম কণ্ঠে বলল, ভাই, তুমিও কি ক্লান্ত হওনি এত রাগ বহন করতে করতে, এত ঘৃণা বুকে নিয়ে বেড়াতে বেড়াতে? একবার শুধু সেই রবের কাছে মাথা নত করো, দেখো কি হয়। তলোয়ার মাটিতে পড়ে গেল, কোনো শব্দ নেই। ভাই দাঁড়িয়ে আছে, তার কাঁধ কাঁপছে, তার হাত খালি, এবং তারপর জীবনে প্রথমবার সেই চোখ থেকে পানি পড়ল। যে চোখ দিয়ে মানুষ ভয় পেয়েছে, যে চোখ দিয়ে মানুষ পালিয়ে গেছে, সেই চোখ থেকে অশ্রু। ধীরে ধীরে সে মাটিতে বসে পড়ল, হাত দিয়ে মুখ ঢাকল, এবং সেই বজ্রকণ্ঠী মানুষ যে ছিল এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর, যার নাম শুনলে মানুষ সরে যেত, সে শিশুর মতো কাঁদতে লাগলো। সে কাঁদছিল, কিন্তু কেন কাঁদছিল তা সে বলতে পারত না। কোনো দুঃখে নয়, কোনো ব্যর্থতায়ও নয়। এটা ছিল সেই কান্না, যে কান্না তখন আসে যখন বুকের ভেতরে বহু বছরের ময়লা ধুয়ে যেতে থাকে, যখন একটি পাথরের মতো হৃদয় প্রথমবার গলতে শুরু করে। এটা ছিল হিদায়তের অশ্রু। সেই রাতেই সে গেল সেই দাওয়াতের দলের কাছে। বৃদ্ধ দলনেতা তাকে দেখলেন, চিনলেন, জানতেন এই মানুষটাই তাদের মেরেছে, পাথর ছুঁড়েছে, তাড়িয়ে দিয়েছে। কিন্তু তার মুখে কোনো ভয় নেই, কোনো ক্রোধ নেই, কেবল অপেক্ষার একটি হাসি। সেই মানুষ এসে বৃদ্ধের সামনে হাঁটু কেড়ে বসল, কণ্ঠ ভেঙে বলল, আমি তওবা করতে চাই, আমি ফিরতে চাই। বৃদ্ধ মানুষটি তার কাঁধে হাত রাখলেন। আল্লাহ তোমার জন্যই অপেক্ষা করছিলেন, আমার মতো মানুষের জন্য, বিশেষত তোমার মতো মানুষের জন্য, কারণ যত বড় পাপী, আল্লাহের রহমত তার চেয়েও বড়। এবং সেই মুহূর্তে মরুভূমির বুকে রাতের নীরবতায় একটি মানুষ কালিমা পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আকাশের তারাগুলো সেই রাতে একটু বেশি উজ্জ্বল ছিল বলে মনে হলো। সময় চলে গেল, সেই গ্রামের সেই মানুষ বদলে গেল। যে হাত দিয়ে মানুষকে মেরেছিল, সেই হাত দিয়ে এখন দুর্বলকে আশ্রয় দেয়। যে কণ্ঠে হুঙ্কার ছিল, সেই কণ্ঠে এখন আল্লাহের জিকির। যে বুকে ঘৃণা ছিল, সেই বুকে এখন ভালোবাসা। কিন্তু কেউ কি জানতো এই মানুষ একদিন ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় রক্ষক হবে? কেউ কি জানতো এই মানুষের ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া আল্লাহ, ইসলামকে এই দুজনের একজনের মাধ্যমে শক্তিশালী করো, আবু জাহল অথবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরকে বেছে নিলেন। হ্যাঁ, এই সেই ওমর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী, যিনি ইসলাম গ্রহণের পর মুসলিমরা প্রথমবার প্রকাশ্যে কাবার পাশে নামাজ পড়তে পারলেন, যিনি হিজরত করলেন না গোপনে বরং প্রকাশ্যে ঘোষণা দিয়ে, যিনি পরবর্তীতে দ্বিতীয় খালিফা হলেন, যার শাসনকালে ইসলাম পূর্বে পারস্য থেকে পশ্চিমে মিশর পর্যন্ত ছড়িয়ে পড়ল। সেই ওমর, যিনি একদিন কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে নিয়েছ, কিন্তু আমি এর যোগ্য ছিলাম না। বিনম্রতার এই উচ্চতা কেবল তার পক্ষেই সম্ভব ছিল। প্রিয় দর্শক,
এই গল্পটি একটি কাল্পনিক আখ্যান, কিন্তু এর অনুপ্রেরণা এসেছে ইসলামের ইতিহাসের এক সত্যিকারের মহামানবের জীবন থেকে। এমন একজন মানুষ ছিলেন যিনি একদিন ইসলামের কট্টর শত্রু ছিলেন, যার হাতে মুসলিমরা কষ্ট পেয়েছেন, যার নাম শুনলে মানুষ কাঁপত, কিন্তু আল্লাহর রহমত তাকে স্পর্শ করল এবং সেই মানুষ হয়ে উঠলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষকদের একজন। তার ইসলাম কবুলের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, এই দুজনের একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো, আবু জাহল অথবা উমার ইবনুল খাত্তাব। আল্লাহ উমারকে বেছে নিলেন। ইনি হলেন হযরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা। এই গল্পের ঘটনাগুলো তার জীবনের হুবহু বিবরণ নয়, বরং তার রূপান্তরের অনুপ্রেরণায় রচিত একটি কাল্পনিক আখ্যান। তার প্রকৃত ইসলাম গ্রহণের ঘটনা আরও বিস্তারিত ও অলৌকিকভাবে হৃদয়গ্রাহী, যা আপনারা সিরাত গ্রন্থে পড়তে পারেন। হে আমার ভাই, হে আমার বোন, এই গল্প থেকে একটাই কথা মনে রাখো, কোনো হৃদয় আল্লাহর রহমতের বাইরে নয়। উমার রাদিয়াল্লাহু আনহুয়ের মতো কঠিন হৃদয় যদি নরম হতে পারে, তোমার হৃদয়ও পারবে। শুধু ফিরে যাও, আজই ফিরে যাও, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন। ইয়া আল্লাহ, তুমি উমরের পাথরের মতো হৃদয় গলিয়ে দিয়েছিলে, আজ আমাদের হৃদয়ও নরম করো, আমাদের পাপ মাফ করো, আমাদের তওবা কবুল করো। যারা আজ পথ হারিয়েছে তাদের পথ দেখাও, যারা আজ পাপে ডুবে আছে তাদের তুলে নাও। ইয়া রহমান, ইয়া রহিম, আমরা আসছি তোমার দিকে ভাঙা হৃদয় নিয়ে, পাপের বোঝা নিয়ে, কিন্তু তোমার রহমতের আশা নিয়ে। আমাদের ফিরিয়ে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর যদি এমন গল্প শুনে নিজের ঈমানকে শক্ত করতে চান, ইসলামের ইতিহাসের এমন হৃদয় কাঁপানো সত্য জানতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা হৃদয় জাগিয়ে তুলি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন।